না বলা কিছু কথা যা লেখা থাকে ডায়েরির পাতায়। রোজগার চলার পথে স্মরণীয় মুহূর্তগুলো কেউ কেউ লিখে রাখেন ডায়েরির পাতায়। একটা সময় ডায়েরির চল ছিল বেশ। ডায়েরি পাগল মানুষগুলোর কাছে বছরের যে কোনো সময় ডায়েরি উপহার ছিল সবচেয়ে বড় উপহার। সময় পাল্টেছে, পাল্টে গেছে যুগ। আমরা এগিয়ে গিয়েছি, অনেক আধুনিক হয়েছি, ভেঙে গড়ে নিজেদের। স্মার্টফোনে যতই কাজ হোক কিন্তু ডায়েরির একটা নিজে জায়গা থাকবেই। ওর ডায়েরিতে লিখতে যা আনন্দ হয় স্মার্টফোনে ওই আনন্দ পাওয়া যায় না, তাই আমি প্রত্যেক বছর একটা ডায়েরি কিনি। বছরের পর বছর কি ডায়েরি কিনে আসছেন আপনি? হ্যাঁ, এই দোকান থেকে কিনি আমি রোজ। মানে ডায়েরিতে মূলত কি লেখেন? এমনি কোনো মন করলে যা সেই দিনকার যা হয়েছে ওইসব জিনিস। ডায়েরি লেখা বদলে গেছে ডেইলি ব্লগে। মুহূর্তগুলো ক্যামেরা বন্দী হয়ে রয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া নয়তো গুগল ফটোজে। সেরা উপহার বলতে হয়তো এখন স্মার্টফোন অথবা আইফোন পরিলক্ষিত হয়। বর্তমানে বই খাতা পেনের যুগ কি তবে হারিয়ে গেল? না, আজকের কিছু ক্যামেরাবন্দি হওয়া ছবি তার ধারণা বদলে দিল। ডায়েরি হারিয়ে যায়নি এখনো। স্মার্ট যুগে এসেও ডায়েরি পাগলগুলো এখনো ভিড় জমাচ্ছে ডায়েরির দোকানে। কেউ বা কিনছে উপহার দেওয়ার জন্য ডায়েরি। ব্যবসায়ীরাও চওড়া হেসে বলছেন ব্যবসা খুব ভালো হয়েছে। বই খাতা পেন ডায়েরি এসব যে হারায়নি এর প্রমাণ প্রতি পদে পদে। ভালো এখন বিক্রি হচ্ছে। কেউ মানুষজনের চাহিদা কি? মানুষের চাহিদা সে আগেকার মতনই আছে। কোন ডায়েরি বেশি বিক্রি হচ্ছে? সব রকমই বিক্রি হচ্ছে, গিফট দেওয়ার জন্যে, মানে নিজের ইউজের জন্য সব রকম। আমাদের 40 টাকা থেকে শুরু করে 3,000 3,500 টাকা পর্যন্ত আছে। নতুন ডায়েরির গন্ধে ভেসে যেত আমাদের শৈশব। তবে এখনকার শিশুরা ডায়েরি উপহার পেলে কি এতটা খুশি হয়? তার উত্তর হয়তো হ্যাঁ, আবার না। কেউ হয়তো এখনো এসব পছন্দ করে, কেউ আবার স্মার্টফোনেই বোধ। আমাদের ক্যামেরা আজ ঘুরে বেড়ালো ডায়েরির দোকানে দোকানে। এত ডায়েরি থরে থরে সাজানো দেখে মনে হবে আপনার থপ করে তুলে নি। ভিড় জমিয়ে নতুন বছরের আগেও কিনছে মানুষ। এক ক্রেতা জানাচ্ছেন, পরিবারের সকলের জন্যই ডায়েরি কিনলাম। এখন ডায়েরি মানুষ ভুলতে বসেছে ঠিকই, কিন্তু আমাদের অভ্যাস ডায়েরি লেখা, তাই প্রতি বছরে কিনি। এবারেও কিনলাম প্রত্যেকের জন্য। এছাড়াও সংসারের হিসেব নিকাশ লেখার ব্যাপার তো থাকেই। এক ব্যবসায়ী বলছেন, সাধারণ মানুষজন, ব্যবসায়ী, কনস্ট্রাকশনের লোক, ইঞ্জিনিয়ার সবাই ডায়েরি কিনছেন। বিক্রি বাটা ভালো, ব্যবসা খুব ভালো হয়েছে। সব মিলিয়ে ডায়েরির সেই চেনা ছন্দ ফিরে বলা চলে জমজমাট হয়ে উঠেছে বিক্রি বাটা। স্মার্ট যুগেও ডায়েরিকে হার মানাতে পারল না স্মার্টফোন। অতীত বড় মধুর, তাই অতীতের দিনগুলো ফিরে আসুক চাইছেন একাংশ। ডায়েরি এখান থেকে নিলাম দাদার কাছ থেকে। আমি যেহেতু একটা স্টুডেন্ট, ডায়েরি মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। স্মার্টফোনের যুগ বুঝতেই পারছেন, কিন্তু স্মার্টফোনে তো আর সব কিছু নোট করা যায় না, যেহেতু ডেটা অনেক সময় উড়ে যেতেও পারে। দাদা যেটা বললো, তো ডায়েরিতে অনেক কিছু পার্সোনাল জিনিস থাকে যেগুলো লেখালেখি করা যায়। আবার প্লাস এখন নতুন বছরে কোনো বন্ধুবান্ধবকে গিফট করলাম, স্যারকে গিফট করলাম, এরকম ব্যাপার। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।